बिस्मिल्लाह अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि ज़िदना इल्मा अल्लाहुम्मा फ़क़्क़िहना फ़िद्दीन अल्लाहुम्मा इन्ना नस्अलुका इल्मन नाफ़िअ व रिज़्क़न तय्यबा व अमलन मुतक़ब्बला अल्लाहुम्मा अन्फ़अना बिमा अल्लमतना व अल्लिमना मा यंफ़अुना व ज़िदना इल्मा रब्बि अऊज़ु बिका मिन हमाज़ाति शयातीनी व अऊज़ु बिका रब्बि अन यहदुरून आमीन रब्बिल आलामीन। अल्हम्दुलिल्लाह आज के আমরা দেখব সূরাতুল বাকারার আলহামদুলিল্লাহ আয়াত নাম্বার 64 एंड 65 এর কিছু ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা जो আমরা প্রথমে ওয়ার্ডমিংটা দেখে নিই। আলহামদুলিল্লাহ পাঠিয়ে দিচ্ছি আমি গ্রুপে, আপনারা ফিরবে একটু দেখেন। আলহামদুলিল্লাহ চালু হচ্ছে যেটা বিসমিল্লাহ আউযু বিশাইতানির রাজিম সুম্মা ফির তাওয়াল্লাইতুম তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলে, তাওয়াল্লাইতুম তোমরা ফিরে গিয়েছিলে বা মুখ ফিরিয়ে নিয়েছিলে, মিম বাদি বাদ জালিকা এর, ফালাও ফালাউলা ফা তো লাও যদি লা না, ফালাউলা তো যদি না হতো, ফদলুল্লাহি ফদলুল্লাহি আল্লাহর ফজল, আলাইকুম তোমাদের উপরে, ও রহমাতুহু और रहमत हु माने एखाने कार आल्लाह सुबहानाहु व तआला और रहमतुहु और रहमत और ला कुंतुम ला तो जरूर कुंतुम हो जेते তোমরা मिनल खासिरिन खसारा उठानो वालोদের মধ্যে বা নুকসান উঠানো वालोদের মধ্যে বা ক্ষতিগ্রস্তদের মধ্যে। ওয়ালাকাদ ও আর লাকাদ यानी यकीनन निश्चय, আলিমতুম তোমরা জেনে নিয়েছিলে, আল্লাযিনা ওই লোকেদেরকে, ইয়াতাদাও যারা সীমা লঙ্ঘন করেছিল, মিনকুম তোমাদের মধ্যে, ফিস সাবতি সাবতের দিনে, সাবত ফিস সাবত यानी স্যাটারডের দিনেতে, সাবত বলা হয় শনিবার, যেটা আমাদের বাংলাতে বলা হয় স্যাটারডে, ওই দিনটাকে বলা হয় সাবত। তো সাবতের দিনেতে ফাকুলনা ফা তো কুলনা আমি বলেছিলাম, লাহম ওদের, কোনো হয়ে যাও, কিরাদাতান বান্দর বাঁদর, খাসিন জলিল। আলহামদুলিল্লাহ আমাদের এখানে ওয়ার্ডিংটা হলো। এবারে আমরা আজকে এটা তাফসীরটা দেখবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য সহজ করে দেয়, মেন জিনিস যেটা আমরা বুঝতে পারি আর আমরা নিজেদের এর বিষয়ে আমরা কি নিজেদেরকে সংশোধন করতে পারি, যেটা আছে খুবই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর জিনিস। আর আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দেয় আর আমাদেরকে মানার তৌফিক দেয়, আমিন রাব্বিল আলামিন। আজ এখানে দেখি বিসমিল্লাহির রহমানির রহিম সুম্মা তাওয়াল্লাইতুম মিন বাদি যালিকা ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ও রহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। আচ্ছা, ও তুর পাহাড় যে ছিল আল্লাহ তাআলা ওদের মাথার উপরে উঠিয়ে রেখেছিলেন আর বলেছিল, ওরা ভয়ে ভয়ে কী বলেছিলেন তখন, যে হ্যাঁ আমরা প্রতিজ্ঞা করছি কি একে নেবো, এই কিতাবকে নেবো, আমরা মজবুতভাবে নেবো আর একে আমরা ছাড়বো না কখনো। যেমন আমরাও বলতে থাকি না অপরকে কি যে এই কোরআনের সাথে সম্পর্ক জুড়ে রাখো আর এর সাথে জুড়ে যাও, তো ওরা প্রতিজ্ঞা করে কি যে ওরা প্রতিজ্ঞা করে নিল কি যে হ্যাঁ, কিন্তু যে প্রতিজ্ঞা করে নিল yani প্রমিস করে নিল যে হ্যাঁ নেবে বলে, কিন্তু কিছুদিন বাদই ফির ও নিজেদের প্রতিজ্ঞা বা প্রমিসকে ভুলে গেল, নিজেদের প্রতিজ্ঞা যেটা করেছিল ওটাকেই ভুলে গেল। তো ওদের বলা হয়েছিল কি যে এই কিতাবকে সিরিয়াস নাও, হ্যাঁ না, সিরিয়াস নিতে হবে আর একে কি জরুরি মনে করবে, এটা আমল করবে। এটা হলো কি কোদ বা মজবুতির সাথে নেওয়া, এটাকে সাধারণভাবে কি নেওয়ার কথা বলা হয় না, এখানে মজবুতির সাথে বা শক্তভাবে নেওয়ার কথা বলা হয়েছে। রিফ্লেক্ট করো, রিফ্লেক্ট প্রতিফলিত করতে হবে একে, ইয়ানি এর মানেতে যে মানে আছে মানেটাতে গড় ফিকার করতে হবে, এর হুকুমগুলো মনে রাখবে আর এই সবকে প্রমিস তো কি ওরা ভুলে গিয়েছিলো, যে প্রমিস করলো ওগুলোকে ওরা ভুলে গেল। যেমন আমাদের ওপরে যখন কোনো মুসিবত আসে, মুসিবতের পাহাড় সরে যায়, তখন কি আমরা ওই জিনিসগুলো ভুলে যাই। যেমন কি মুসিবতের সময় আমরা কী করি,
কোরআন খুলে খুলে কে কত দোয়া পড়তে থাকি, হ্যাঁ না, আর কত ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায় কোরআনের সাথে। কিন্তু ফের যখন কি কিছুদিন পর যখন ওই মুসিবত সরে যায় আমাদের উপর থেকে, তখন কি আমরা আস্তে আস্তে সব দোয়াগুলোকে ভুলে যাই। তো এমনিই হতো না, এমনি হয় তো আমাদের সাথেও, তো এরকমই করতো না। তো ওদের ওপর থেকেও যখন কিন্তু পাহাড় সরিয়ে নিল, ফির কে কিছুদিন পর ওরাও সব ভুলে গেল। তো আল্লাহ তাআলা বলেছেন ওরা ওরা মুখ ফিরিয়ে নেওয়ার পর আল্লাহ তাআলা এটা বলেছে কি, ওদের মুখ ফিরিয়ে নেওয়ার পর আল্লাহ তাআলা এটা বলছে ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। তো যদি তোমাদের ওপর আল্লাহর রহমত না হতো, তোমরা মুখ ফিরিয়ে নিয়েছো, তো যদি আল্লাহ তোমাদের ওপর আল্লাহর ফজল না হতো, আল্লাহর রহমত না হতো, তো তোমরা অনেক ক্ষতিগ্রস্ত বা নুকসান ওঠানো আল্লাহদের মধ্যে হয়ে যেতে। এটা আল্লাহ তাআলার ফজলই ছিল, যেটা তবুও তোমরা আল্লাহ তাআলাকে তবুও ঢিল দিয়েছে, হ্যাঁ না, আল্লাহ তাআলার ফজলই এটা আমাদের ওপরেও এটা আছে। আল্লাহ তাআলার ফজলই আল্লাহ তাআলা তবুই মানুষকে ঢিল দিয়েছে, তবুও তোমাদেরকে চান্স দিচ্ছে, আল্লাহ তাআলা তবুই আমাদেরকে চান্স দিচ্ছে, হ্যাঁ না। নাহলে মানুষের যা কর্তৃত্ব দেখে তোমাদের হরকত, মানুষের যেটা হরকত দেখে তোমাদের বরবাদ করেন আল্লাহ তাআলা, মানুষের এই কর্তৃত্বগুলো দেখে, মানুষের কর্তৃত্বগুলো দেখে মানুষকে বরবাদ করে না, হ্যাঁ না। এটা আল্লাহ তাআলার রহমতের ফজলই এটা, যে যার জন্য আল্লাহ তাআলা মানুষকে বরবাদ করে না, মানুষরা তো জুলুমের সত্ত্বেও। তো আল্লাহ তাআলার ফজল কী হয় সব দেখুন, যে আল্লাহ তাআলার ফজল কী হয় যেটা এক্সট্রা দেওয়া যায়, আল্লাহ তাআলা যেটা এক্সট্রা দেয় ওইটা আল্লাহ তাআলার ফজল, ফজল, হ্যাঁ না। যার হক রাখে না মানুষের হক রাখে না, তো যে ওকে এক্সট্রা দেওয়া যায়, মানুষ এর ডিজার্ভ করে না, হ্যাঁ না, হক রাখে না এই জিনিসটা যেহেতু দেওয়া যায়। যেমন কর্ম মানুষ করে, যদি আল্লাহ তাআলার ফজল না হতো, আল্লাহ তাআলার ফজল না হতো, তো মানুষ কবে খতম হয়ে যেত, হ্যাঁ না। তো আল্লাহ তাআলা এদের শরীয়ত দিয়েছে আর বলেছে একে নাও, এইকে আগে নিয়ে চলো, তওরাতকে মানো আর আগে এর মোতাবিক চলো, জীবনযাপন করো। তো এরা কি বললো, এরা কী করলো, ওটা না নিয়ে ওর থেকেই ওরা মুখ ফিরিয়ে নিল, হ্যাঁ না। তো মুখ ফিরিয়ে নেওয়ার মানে কি, মুখ ফিরিয়ে নেওয়ার মানে কি, এটা নয় ওরা বলেছিল আমরা তওরাতকে মানি না, ওরা তো পড়তো তওরাতকে, হ্যাঁ না, আর ওদের ওলামাও খুব বড় জোর সোরসে পড়তো তওরাত, কিন্তু মুখ ফিরিয়ে নেওয়ার মানে হলো ওরা আমল করতো না। আর এরা বলতো আমরা আমল করতে পারবো না, কোথায় আমল করা হবে আমাদের থেকে, আমাদের থেকে তো আমল হয় না, হ্যাঁ না। তো শেখ সারা এই ওর নিজের তফসিরে উনি বলেছেন, যে তফসিরে উনি লিখেছেন আজ যে উম্মতে মুসলিমা আছে এরা একদম বিলকুল একদম সিমিলার, যেমন বনি ইসরায়েলরা ছিল, আজ উম্মতে মুসলিমাও সেই রকম বিলকুল সিমিলার। হ্যাঁ, এরাও বলে যে হ্যাঁ আমল করা তো খুব মুশকিল, যাই হোক আমল করা খুব মুশকিল, আমল কোথায় করা যায়, আমরা তো আজ জামানা বদলে গিয়েছে, সময় বদলে গিয়েছে, আজ তো আমল করা খুব মুশকিল, হ্যাঁ না। আর এখন আর কোথায় এই সবকে হুকুমের ওপর চলা যায়, আল্লাহ তাআলার হুকুমের ওপর কীভাবে চলা যাবে এখন, আর আমল করাতে যাবে না এর ওপরে। এখন তো দিনকে এখন পরিবর্তন করা দরকার, মডিফাইড করা দরকার দিনকে। আর পড়ে নেবে, তবে কিতাব পড়ে নেবে, কিন্তু আমল করতে পারবে না, হ্যাঁ না, আমল করা খুব মুশকিল, আমল করতে পারবে না। আর ওরা মনে করতো মুসা আলাইহিস সালাম মনে হয় আমাদের থেকে খুব বেশি ডিমান্ড করছে, খুব বেশি আমল করতে বলছে মুসা আলাইহিস সালাম, এত আমরা কোথায় থেকে করতে পারবো, আমরা করতে পারবো না এত। তো আজ মুসলমানরাও বলে আমরা এমন শরীয়ত কিতাব আমাদেরকে এমন শরীয়ত বা শরীয়ত কিতাবে আমরা এমন শরীয়ত কীভাবে এমন যে শরীয়ত আছে আমাদের, এই শরীয়তকে আমরা কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, শরীয়তকে কীভাবে আমরা লাগু করতে পারি, আমরা তো করতেই পারি না এই জিনিসটা, ইমপ্লিমেন্ট করতেই পারবো না আমরা। একবার একটা সার্ভে হয়েছিল মুসলিম কান্ট্রিতে শরীয়তকে লাগু হওয়ার দরকার না কি না হওয়া দরকার, অথচ এটা কি কোনো প্রশ্ন হতে পারে, হ্যাঁ না। এটা কোনো মুসলমানকে জিজ্ঞাসা করার দরকার কি শরীয়ত লাগু হওয়া দরকার না কি না হওয়া দরকার। ভাই শরীয়ত কাদের জন্য আসছে, মানুষের জন্যই তো আসছে না শরীয়ত কোনো ফরিস্তার জন্য আসছে কি ফরিস্তার উপর আমল করবে কি, মুসলমানদের কানুন শরীয়ত মুসলমানদের কানুন, হ্যাঁ না, মুসলমানদের জন্য আসছে। তো এটা আলাদা কথা যে কিছু লোককে ইসলামের বদনাম করার জন্য অন্য কিছু নিয়ম কানুন তরিকা এর সাথে জুড়ে দিয়েছে, না হলে কিন্তু শরীয়ত কী জিনিস, শরীয়ত মানে কি ইসলামিক ল। এবারে বলুন ইসলামিক ল কি কোনো মুসলমানের পারমিশন নিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে, ভাই যদি
যদি তোমাদের অনুমতি থাকে তো তাহলে কি ইমপ্লিমেন্ট করা হবে। তো অনেক মুসলমান শহরের কথা বলেছে ওরা, যারা সার্ভে করছিল ওরা বলেছে কি যে কোথাও 100% তো লোক নাই, কোথাও কোনো জায়গায় 100% লোক তো এতে রাজি থাকে না কি যে শরীয়ত ইমপ্লিমেন্ট করা যায়, শরীয়ত লাগু করা যায়। এটা 100% লোক কোথায়কারই রাজি থাকে না। খুব আশ্চর্যের বিষয় লাগে এটা কি কোথাও কোনো জায়গার কি 30% লোক বলেছে, কোনো জায়গার 40% লোক বলেছে, আর পাকিস্তানের একটু বেশি, কিন্তু ওরাও 90% থাকে না। ওরাও 90% বলে না কি যে হ্যাঁ লাগু করো, হ্যাঁ না, কিন্তু অন্যান্যদের থেকে একটু বেশি সংখ্যক ছিল কি যারা রাজি ছিল কি যে শরীয়ত লাগু করা যাক। আশ্চর্যের বিষয় কি যে এই কথা যা ওরা কে বলেছিল সুম্মা তাওয়াল্লাই তো মিম্বা দিজালিক, মানে ফির মুখ ফিরিয়ে নিয়েছে তোমরা। আর এরপর আর আজ দেখুন সব উম্মতরাই হ্যাঁ মুখ ফিরিয়ে নিয়েছে না, সমস্ত উম্মতরাই আজকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমাদের তো জরুরতই নেই শরীয়তের, হ্যাঁ না। সূরা মাইদাতে দেখবেন কি লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদাতে কত বড় বড় ডরাও কথা আসছে কি তুমি আল্লাহর হুকুমকে লাগু না করবে তো তুমি কাফির হবে, তুমি জালিম হবে, তুমি ফাসিক হবে। তো যেটা আল্লাহ তাআলা নাজিল করেছে সেটা আমরা লাগু করি না। আর ফির এরপরও আমরা বলতে থাকি কি যে আমরা তো আল্লাহর নাম নিই, অথচ আমাদেরকে ইজ্জত কেন মেলে না। আল্লাহ তাআলার নাম নিয়ে আমরা আল্লাহ তাআলার হুকুমকে আমরা মানি না, আল্লাহ তাআলার হুকুমকে আমরা মানতে চাই না, আল্লাহ তাআলার শরীয়তকে আমরা মানতে চাই না, তবু আমরা কি বলি কি যে আমাদেরকে ইজ্জত কেন মেলে না। কোথায় থেকে মুখ ফিরিয়ে নিই আমরা, এটা দেখার বিষয়। কোথায় থেকে কোন জায়গা থেকে না মুখ ফিরিয়ে নিই আমরা। বলুন আজ কত আপনারাও দেখতে পাচ্ছেন কি আজ কত মিনতি করা হয় মানুষকে কি যে লোকেদেরকে কি যে আসো এই কোরআন শিখো। কি জবাব দেয় লোকের আগে থেকে যখন ওদেরকে বলা হয় যে আসো এই কোর্সের দিকে আসো, এই কোরআনের দিকে আসো, তো ওরা কী জবাব দেয়? আমরা তো সব জানি, আমাদেরকে তো সব জানা আছে, আমাদের দরকার নাই এটা। আমরা পড়ালেখা মানুষ আমরা, আর আমাদের কাছে এত বেকার সময় নাই কি যে আমরা এর জন্য লাগাই ইত্যাদি, আমরা খুব ব্যস্ত থাকি। তো কত মিনতি করে লোকেদেরকে এদিকে ডাকা হয়, হ্যাঁ না, কত সহযোগিতা দেওয়া হয় তো কে শেখার জন্য, হ্যাঁ না, কত সহযোগিতা করে দেওয়া হয় কি শেখার জন্যে কি আও শিখো, কোনো চিন্তা নাই, আমরা তো আপনাকে ফুলের মতো রাখবো, আর আপনার কোনো টেস্ট নেওয়া হবে না, আপনাকে কোনো প্রশ্ন করা হবে না, বাস আপনি শুধু আসুন আর আমাদের এই কোর্স করুন, শুধু শুনবেন। তবুও ভেগে যাই না, তবুও চলে যাই, পড়তে চাই না, আসতে চায় না এই কোরআনের দিকে। এমন লাগে কি যে যেমন কি হয় এখানে ওদের বেঁধে রাখা হবে, কোরআন পড়া যেমন কি হয় ওদের গলাতে রশ্মি লাগিয়ে দেওয়া হবে। আস্তাগফিরুল্লাহ রব্বি, এমন আর অবস্থা আজ কি হয় আমাদের এই উম্মতে মুসলিমাদের আজ এই অবস্থা, হ্যাঁ না। আমরা মুখ ফিরিয়ে নিই না, এটা কি মুখ ফিরানো হলো না? এই যে কত লোক আছে দেখুন আমাদের উম্মতের মধ্যে কত লোক আছে যারা এই কিতাবকে বুঝতে পারে। আমল তো পরের কথা, হ্যাঁ না, আমল করার কথা এখানে হয় না। শুধুমাত্র কত পার্সেন্ট লোক আছে যারা এই কিতাবকে, এই কোরআনকে বুঝতে পারে। আমরা মনে করি কি যে আমাদের এই কোরআনকে আমাদের মধ্যে মুসলিমদের মধ্যে আমরা দেখতে চাই যে কত পার্সেন্ট লোক এই কোরআনকে বুঝতে পারে না। তো উস্তাদ এইটাই বলছে কি যে আমার মন করে কি যে আপনাদের মধ্যেও কিছু লোককে সার্ভে করার জন্য পাঠাই কি যে তাকে জানতে পারে কি যে উম্মতের আজকে কী হাল, কী অবস্থা উম্মতের আজকে, উম্মতে মুসলিমারা কত দূরে আছে এই কোরআন থেকে। আর বনি ইসরায়েলরা মুখ মুড়ে নিয়েছিল, তো আজ উম্মতে মুসলিমা কোথায় এই কোরআনকে নিয়ে বসে আছে? ওরা তো মুখ মুড়ে নিয়েছিল, মুখ ফিরিয়ে নিয়েছে তাওরাত থেকে, কিন্তু আজ আমরা কি করেছি? আমরা কোরআন থেকে কোরআনকে নিয়ে বসেছি কি? আমরাও তো সেই একই কাজই করছি, না? যারা একে বুঝে পড়ে বা এর ওপরে আমল করার চেষ্টা করে, পুরো উম্মতই তো মুখ ফিরে আছে না। যাদের আরবি ভাষা, যাদের মাতৃভাষা আরবি, তারাও এই কোরআন থেকে কীভাবে মুখ ফিরিয়ে আছে সেটাও বলার প্রয়োজন নাই। আর আমাকে তো আগের নসল পুরো নসলটা থেকেই আমাদেরকে বিগড়ে আসছে, হ্যাঁ না। তো এটা কি আমাদের জন্য আসছে এই কথাটাই কি যে সুম্মা তাওয়াল্লাই তো মিন বাদি জালিক, আমরাও সেই একই কাজ করছি ওদের মতোই। তো আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য কিতাব নাজিল করেছে না, কোনো ফরিস্তা কোন ফরিস্তা এই কিতাবকে নিয়ে আসছে, আর একে কেমনভাবে লহে মাহফুজে আছে, আর কোন পায়গম্বর এর ওপরে কোন পায়গম্বরের ওপরে একে নাজিল করা হয়েছে,
বিসমিল্লাহ। তো আল্লাহ তাআলা কি তোমাদের জন্য এই কিতাব নাজিল করেছে, কোন ফেরেশতাকে নিয়ে আসছে, আর একে কি কেমনভাবে লহে মাহফুজে আছে, কোন পয়গম্বরের ওপর এটা নাজিল হয়েছে, কত মেহনতের সাথে কত রেসপেক্টের সাথে ইজ্জত আর সম্মানের সাথে এই কিতাব আসছে। আর আজ মানুষকে এর কি মকাম দিচ্ছে, কি মকাম আর মর্তবা মানুষকে কি ইজ্জত দিচ্ছে, কে ওকে কিসের জন্য মানুষ ব্যবহার করছে? ওজিফা করার জন্য, কি যে আমাদের কোনো পেরেশানি দূর হয়ে যাবে, যার জন্য আমরা কি ওজিফার জন্য এই কোরআনকে পড়ছি, হ্যাঁ, এই কিতাবকে রেখেছি। হ্যাঁ, আমরা কি মকাম আর মর্তবা দিচ্ছি একে, কি যে বাস চুমকে রাখো, হ্যাঁ না, বা ভালো কভার লাগিয়ে আর ওপরে তুলে রাখো, এটা আমরা এমন সম্মান দিই একে আমাদের জীবনেতে। আমরা একে এরকম সম্মান দিই, আর আমাদের নিজেদের জীবনে কি এর কোনো স্থান রাখি না, আমরা কোনো স্থান নেই জীবনেতে আমাদের। তো আমরা কি আদনা নিচ্ছি, আর কে যেটা আদনা কমতর তাকে নিচ্ছি, আর উত্তমটাকে ভালো জিনিস খ্যার যেটা সেটাকে আমরা কে ছেড়ে দিচ্ছি। তো আমরা ভাগ দৌড় তো করি, ওই সব দিকে ভাগ দৌড় করি যেখানে কি আমাদেরকে দুনিয়ার ফায়দা মেলে, কিন্তু একে কি আমরা সাইডে করে দিই, কোরআনকে আমরা সাইডে রেখে দিই, পেছনে রেখে দিই। আগে আসবে না কি ইহুদরাও নিজেদের কিতাবকে কীভাবে পেছনে রেখে দিয়েছিল, আর আজ আমরাও ওই কাজটাই করছি যেটা ওরা করেছিল। তো আল্লাহ তাআলার ফজল না হতো আমাদের, আল্লাহ তাআলা কী বলছেন এখানে, যে আল্লাহর ফজল না হতো, আমাদেরকেও বলছে আল্লাহ তাআলা এই কথাটা, যদি আল্লাহ তাআলার ফজল না হতো, আর ওদেরও বলছে সেম জিনিস, সেম যেটা জিনিস সেটা কে যদি আল্লাহ তাআলার ফজল না হতো, আজ আমরাও কে জমিনে চলতে পারতাম না, হ্যাঁ না, চলতে পারতাম না, আমরা থাকতে পারতাম না আমরা জমিনে, এই জমিনেতে। কেননা সেম টু সেম ওই রকমই কথা, হ্যাঁ না। একটা দেখুন, একটা লেডিস তো এমন পর্যন্ত বললো কি যে যখন ওকে কোরআনের দাওয়াত দেওয়া হলো, তো ও কী বলে কি যে দেখুন, আমি এই জন্য একে শিখতে চাই না কি যে আমল করতে হবে, যে আর আমল আমার থেকে হয় না, তো যখন আমল করবই না তো কেন সময় বরবাদ করব। यानी আগে থেকেই প্ল্যান করে নিয়েছে, আগে থেকেই ডিসাইড করে নিয়েছে, করে রেখেছে কি যে কোরআনের হুকুমকে মানবে না, এর মতো চলবে না, আস্তাগফিরুল্লাহ, কোরআনকে শিখবে না, এই জন্য কি এর উপরে চলবে না। আস্তাগফিরুল্লাহ রব্বি, আল্লাহ তাআলা আমাদের মাফ করে। আর আমি ভাবি কি যে আমরা ইহুদিদের কি কথা বলছি, আমরা ইহুদিদের কথা কি পড়ছি, এইসব তো আমাদের নিজেদের মুসলমানদের মুখ থেকেই ব্যক্ত হচ্ছে কি যে যখন আমল করব না তো পরে কি ফায়দা, শিখে কি ফায়দা, ফের আস্তাগফিরুল্লাহ। এর কী জবাব দেবেন আপনি বলুন, কি যে কি এইগুলো কি সেম জিনিস নয় যেমন ওরা বলতো? তাই তো ওরা কি বলতো কি যে আমরা কিতাবকে নেবো না, ওরা কি মানে ওরা বলতো কি তাই তো ওরা বলতো কি যে আমরা কিতাবকে নেবো না, হ্যাঁ না। তো আল্লাহ তাআলা ওদের উপর পাহাড় তুলে নিয়েছিল, ঝুলিয়ে দিয়েছিল, তো তার জন্য ধমকির সাথে তাই ওরা বলেছিল যে আমরা নিচ্ছি, হ্যাঁ না। তো আজ আমাদের উপরে কিন্তু তোর পাহাড় আছে, আমাদের উপরেও তোর পাহাড় খাড়া আছে, কিন্তু তবু আমরা কি আমাদেরকে হোঁশ নাই, আমরা বেহোশ আছি তবু আমরা, হ্যাঁ না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। তো এবারে দেখুন আমরা তাওরাতে এবারে আমরা কি আয়াত নাম্বার 65কে দেখবো ইনশাআল্লাহ তাআলা। আর এখন কি বনি ইসরায়েলদের আমরা ঘটনা যেটা আমরা পড়ছি, বনি ইসরায়েলদের ঘটনা পড়ছি। আর আমি বলেছিলাম কি এই পাড়ার শেষ পর্যন্ত এদেরই কথাবার্তা চলবে। আল্লাহ তাআলা বলেছে যেমন কি যে আমি তোমাদের সাথে এই করেছি, তোমাদের সাথে আমি ওই করেছি, আর তোমরা এই করেছো, না। আর আমরা কি পড়েছি কি যে প্রথমে এদের মানুষ হালুয়া দেওয়া হয়েছিল, আল্লাহ তাআলা দিয়েছিলেন, ফির বাইতুল মকদিস যেটা এদের এম ছিল, ওতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা সহজ করে দিয়েছিলেন, আর কি যাও প্রবেশ করো। আর এর আগে কি হয়েছিল সেটা আমরা পড়ে নিচ্ছি। ফির এদেরকে এই পানির জন্য আল্লাহ তাআলা চশমা বা ফোয়ারে দিয়েছিল, ফির বাদলের ছায়া এদের উপরে করেছিল। কিন্তু এদের হরকতে কেমন ছিল আমি বলেছিলাম না কি ও যদি এই আয়াতকে এই আয়াতটাকে যদি কেউ আপনারা মুখস্থ করে নেন বা স্মরণ করে নেন, তো দেখবেন কি যে কত জায়গায় এটা কত জায়গায় এটা আপনারা দেখতে পান পরিবর্তন হচ্ছে, কি যে আতাস তাবদিলুন আল্লাজি হুয়া আদনা বিল্লাজি খায়র। আতাস তাবদিলুন আল্লাজি কি তোমরা নিতে চাও, বদলাতে চাও, আল্লাজি যেটা আল্লাজি हुआ যেটা আদনা কমতর বিল্লাজি ওর বদলে হুয়া যে খैर বেহতর। তো দেখতে থাকবেন কি যে কোথায় কোথায় আমরা পরিবর্তন হচ্ছি আমরা, না। কমতর নিচ্ছি নগণ্যটাকে নিচ্ছি আর উত্তমটাকে ছাড়ছি আমরা। চোখ দেখুন, যেমন আল্লাহ তাআলা কি চোখ দিয়েছে, এতে কি আল্লাহ তাআলার নিশানিকে দেখো, না। আল্লাহ তাআলার কোরআন পড়ো, আল্লাহ তাআলার নিশানিকে দেখো, আর আমরা কি করছি আদনা নিয়ে নিই,
কী করি আমরা, আদনাটাকে নিয়ে নিই, নগনটাকে নিচ্ছি। এতে কি হয়, কখনও কি আমরা চোখের দ্বারা আমরা কখনও কি হচ্ছে টিভি দেখতে থাকি, কখনো আমরা ফোনেতে খারাপ জিনিস বা ফালতু জিনিসগুলো দেখতে থাকি। কিন্তু যেইগুলো আল্লাহর কথা বা যেগুলো শোনার, আল্লাহ তাআলার যেগুলো কথা, যে সেইগুলো কিন্তু আমাদের শোনার জন্য আমাদের কাছে ফোর্সত নাই, আল্লাহর কথা শোনার জন্য আমাদের কাছে টাইম নাই। হ্যাঁ, তো আমরা কী করছি জীবনে, যেটাকে কি হয় আমরা ইম্পর্টেন্ট দিচ্ছি, কোন জিনিসটাকে আমরা ইম্পর্টেন্ট দিচ্ছি, না জায়গায় 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 এমনি করছি আমরা, হ্যাঁ না, হার জায়গায় আমরা এরকমই করি। আর ওয়াক্ত মিলেছে, দেখুন আমাদেরকে সময় মিলেছে, তো আমরা এইটাকে সময়টাকে কোথায় কোথায় ব্যয় করছি, না আদনাতে নাকি খেয়ে খেয়ে উত্তম দিকে না নগণ্যর দিকে আমরা নিচ্ছি সময়টাকে। ওয়াক্ত সময়কে কীভাবে পারেন কোনো ভালো কাজে লাগাতে, হ্যাঁ না, মানুষকে নিজের ওয়াক্তকে একটা ভালো কাজেও লাগাতে পারে যেটা আখেরাতে কাম আসবে। কিন্তু ও কোথায় নষ্ট করছে, এই প্রতিটা জায়গায় আমরা কি হয় এটাই করছি, না। অনেক লোক আছে যারা কি নিজেদের বিবিকে ছেড়ে, নিজেদের ফ্যামিলিকে ছেড়ে, নিজেদের বিবিকে ছেড়ে আর হারাম জায়গাতে গিয়ে খেয়ে নিজেদের শখ পুরো করে। তো কি এটা কি করে, খেয়েরকে ছেড়ে আদনাকে নিচ্ছে, না। তো এটা একটা কি ইউনিভার্সাল ফ্যাক্ট, কি সত্য, একদম চিরন্তন সত্য এটা, কি যে যখন কি আয়াতটা স্মরণ করে নেবেন তো দেখবেন কি যে কত জায়গায় কি একে অ্যাপ্লাই করতে পারবেন, কত জায়গায় আমরা কি এটা করে থাকি, হ্যাঁ না। আর আজ দেখুন আমরা দুটো কিস্সা দেখব এই ব্যাপারে, কি যে আর আমরা ইনশাআল্লাহ তাআলা আয়াত নাম্বার 74-এতেও একটা কি ফলাফলও দেখবো এর ব্যাপারে। আজ ইনশাআল্লাহ তাআলা আমরা এই কিস্সাটাই দেখবো, নেক্সট লেসনে ইনশাআল্লাহ তাআলা বাকিটা দেখবো। কিন্তু দুটো কিস্সা এদেরকে এটা হরকতে আল্লাহ তাআলা এদের হরকতে বয়ান করেছে, আর ওদের নেচার কেমন হয়ে গেছিলো সেটা আল্লাহ তাআলা দেখিয়েছে। তো কীভাবে দেখুন আল্লাহ তাআলার হুকুমের আগে এরা করতো, আর কেমন আচরণ করতো আল্লাহ তাআলার হুকুমের আগে, এদের অ্যাটিচিউড কেমন হতো। আর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আসতো তো সাহাবাদের অ্যাটিচিউড কেমন হতো, সামেনা ওয়া আতানা, হ্যাঁ না। তো আল্লাহ আমাদেরকেও এরকম বানিয়ে দেয় কি যে আমরা শুনে নিয়েছি আর আমরা মেনে নিয়েছি, আগে আর কোনো কথা নাই, হ্যাঁ না। আর এদের অ্যাটিচিউড কেমন হতো, কি যে আপনারা 65 আর 66 দেখবেন একটা কিস্সা দেখবেন, কি যে আর 67 থেকে নিয়ে 73-তে অন্য একটা দেখবেন, হ্যাঁ না। তো দুটো অন্য একটা কিস্সা দেখবেন, তো দুটোতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের আগে এদের কি যা বিহেভিয়ার ছিল ও বয়ান হয়েছে। তো দুটো ঘটনা আমরা দেখব, আর এটাও দেখব কি যে আল্লাহ তাআলার হুকুমের সামনে আমাদের বিহেভিয়ার কি থাকে, আমাদের বিহেভিয়ার কি হয়, এদের মতো সিমিলার হয় নাকি সাহাবাদের মতো সিমিলার হয়, আর কাদের মতো সিমিলার হওয়া দরকার, না। তো আমাদের যে বড়েরা ছিল, আসলাফরা ছিলেন, ওরা কে ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন, তাবেঈন ছিলেন, হ্যাঁ না। তো আমরা ওনাদের কপি না করে আমরা কি করছি, এদের কপি করতে শুরু করে দিয়েছি। অথচ এদের ওপর আল্লাহ তাআলার কি গজব নাজিল হয়েছে, না, এরা মাগদুবি আলাইহিম, তো গজব নাজিল হয়েছে। আর এখানে দেখুন এদের কথাও বয়ান হয়েছে, না, কি যে এরা কী করতো। তো নিজেদের বিহেভিয়ার আমাদেরকে কি বদলাতে হবে, সাহাবাদের তাবেঈনদের জীবনী আমাদেরকে ফলো করতে হবে। আর এখন থেকে দেখুন এখান থেকে একটাও আমরা শিক্ষা পাওয়া যায়, কি যে কখনো কি মানুষ নিজের দোষকে দেখতে পায় না, নিজের দোষকে দেখতে পায় না, আর মানুষকে ওই কাজ করতে থাকে কিন্তু ও বুঝতেই পারে না কি যে ও করছে, মানে ওই কাজ করছে। তো যখন কোনো উদাহরণ দিয়ে বোঝানো হয় তো বুঝতে পারে। যেমন দেখুন আপনি আপনার ছেলেকে হয়তো বলছেন, বেটাকে বলছেন কি যে বেটা অমুকের মতো হবি না, তুমি অমুকের মতো হবে না, ও এই কাজ করে। তো তখন এটা আপনার কি ওয়ার্নিং হয় না, কি যে হ্যাঁ আমিও তো ওটা করি, হ্যাঁ না। যেমন অমুক কি এমনভাবে সময়কে কি মানে ব্যয় করে, এমনভাবে কি জায়া করে সময়কে ব্যয় করে, আর আপনি কি ভাবেন কি যে হ্যাঁ আমিও তো ফির এরকমভাবে করি, হ্যাঁ, একটা ওয়ার্নিং মিলে, তো একটা সচেতনতা হয়ে যায়, হ্যাঁ না, মানুষ। তো এর উদাহরণের সাথে তো এইরকমই ওদের কিন্তু কাজকে এখানেই আল্লাহ তাআলা ওদের যে কাজগুলো ছিল সেগুলোকে আল্লাহ তাআলা হাইলাইট করেছে, কি যে দেখো ওরা এসব করতো আর তোমরা এসব করবে না। আমাদেরকে এসব কাহিনী কি আল্লাহ তাআলা কাহিনী শোনাই না, কি যে মজা নেবে কাহিনী শুনে, আচ্ছা ওরা এরকম ছিল না, আল্লাহ তাআলা কি এই জন্য বয়ান করেছে তাকে আমরা কি ওদের মতো না হয়, হ্যাঁ না। তো এটা ইহুদিদের কাহিনী। আর এখন এখানে দেখুন এমন ছিল, হ্যাঁ না, তো ওরা এমন ছিল। তো প্রথমে কি আমরা প্রথম কিস্সাটা দেখবো, যেটা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা তাদাউ মিনকুম ফিস-সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। নিশ্চয়ই তোমরা ভালোভাবে জেনে নিয়েছিলে কি যে ওই লোকেদের
কাদের? ওই লোকেদের যারা কি এটা দাও, যারা সীমা লঙ্ঘন করেছিল মিনকুম তোমাদের মধ্যে, ফিস সাবতি সাবতের দিনে, यानी শনিবারের দিনে, यानी লোকেরা কি ও গুজরে গিয়েছে, লোকেরা কি গুজরে গিয়েছে। আর যেটা কিসা ছিল, যে বায়ানটা হচ্ছে এটা কি যাদের ব্যাপারে বলা হচ্ছে এরা কি হয় গুজরে গিয়েছে না, যারা শনিবারের দিনেতে সীমা লঙ্ঘন করেছিল এরা কি মদিনার ইহুদিদের বলা হচ্ছে কি যে, আর এরা এরপর আমাদের কি সবাইকেও এটা নসিহত আল্লাহ তাআলা করছে, হ্যাঁ না, মদিনাদের ইহুদিদের শোনানো হচ্ছে আর আমাদের জন্য এটাকে নসিহত আছে কি যে উপদেশ মিলছে কি যে ওদের বলা হচ্ছে আর আমরাও খুব ভালো, ওদের বলা হচ্ছে কি যে তোমরা খুব ভালোভাবে জানো। অথচ কিন্তু ওদের কিতাব যেটা ছিল তাওরাত, ওতে কিন্তু এর ব্যাপারে ডিটেল কিছু থাকে না। তো প্রশ্ন হয় কি যে ওরা কীভাবে জানতো, ফির যখন ডিটেল থাকে না ওদের কিতাবে তো ওরা কীভাবে জানতো? মুখে মুখে, মানুষের মুখে মুখে একে অপরের থেকে চলে আসছিলো। এটা কিসসা কাহিনী, হ্যাঁ না, কীভাবে হয়েছিল। কেননা যেমন কি কোরআন পাকে ডিটেল আছে ওই রকম ওরাও কিন্তু জানে না, আর ওরাও কোরআন থেকেই জেনেছে ডিটেলটা, কিন্তু ওরা খুব ভালোভাবে জানতো কি ওদের বড়দের মধ্যে এমন হয়েছিল, ওদের যে বড়রা ছিলেন তাদের মধ্যে এই ঘটনাটা ঘটেছিল। বিসমিল্লাহ। তো কোরআনই ডিটেল ছিল এটা, তো ওরা তো ডিটেল থাকে না, তো ওরা কোরআন পাক থেকেই ওরা ডিটেল জেনেছে না, কেন ওদের বড়দের মধ্যে এটা হয়েছিল, ওরা খুব ভালোভাবে এটা জানতো। তো কি হয়েছিল এর কাহিনী বা গল্পটা আমরা প্রথমে আগে জেনে নিই, তাকে কি আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড একটা জানা হয়ে যায়, তাকে একটা কী মানে কী কেমন ছিল জিনিসটা ওটা আমাদের জানা হয়ে যায়। আচ্ছা, তো একটা বস্তি ছিল, বলা যায় কি এই বস্তিটা কি দাউদ আলাইহিস সালামের বস্তি ছিল, আর এরা কি সমুদ্রের কিনারেতে এরা থাকতো, আর ওই বস্তির নাম ছিল ইলা। আর এদের কি পেশা ছিল, এখানে যে লোকগুলো ছিল এদের পেশা ছিল মাছ ধরা, যেমন আমরা বাংলাতে বলে থাকি যাদেরকে জেলে বলে থাকি না, মাছ ধরে যারা, মানে ওরা মাছ ধরে আর ফির মাছকে কি বিক্রি করে, হ্যাঁ না। তো এদের জন্য কি স্যাটারডে একটা দিন এমন দিন ছিল কি ওই দিন কোনো কাম কাজ, কোনো বিজনেস, কোনো জব করতে কি মানা ছিল স্যাটারডের দিনেতে, মানে শনিবারের দিনেতে করতে মানা ছিল, কোন রকম কাম কাজ দুনিয়ার কোনো কিছু কাম কাজ করতে মানা ছিল। শুধুমাত্র ওই দিনটা আল্লাহ তাআলার ইবাদতের জন্য খাস ছিল। যেমন দেখুন আমাদের জন্য একটা দিন আছে, কিন্তু আমাদের জন্য কি একটা ঘড়ি আছে যার কি ওটা কি জুম্মার সময়, হ্যাঁ না, জুম্মার যে সময়টা আছে ওতে আমাদেরকে বলা হয়েছে কি যে ওই সময় কোনো কাম কাজ করবে না, এমনি কাম কাজ ছেড়ে দাও আর জুম্মার জন্য যাও, ঠিক আছে। তো ওদের জন্য কিন্তু পুরো দিন ছিল, পুরো স্যাটারডে দিন ছিল। আমাদেরকে তো ইজাজত আছে কি যে আমরা জুম্মার পর কি কাম কাজ করি, আর আগে কি ইনশাআল্লাহ তাআলা আমরা সূরা জুম্মাতে এটা দেখব, কিন্তু ওদের বলা হয়েছিল কি যে পুরো স্যাটারডে দিন কোনো কাম কাজ করবে না, কোনো শিকার করবে না, কোনো কারবার করবে না। তো কি হয়েছিল, আল্লাহ তাআলার তরফ থেকে এদের একটা আজমাইশ ছিল। আর ওটা কি ছিল, আজমাইশটা কী ছিল কি যে শনিবার দিন এত বেশি মাছ আসতো কি পানির ওপরে কি মাছ লাফাতে থাকতো, আর অন্য দিনে কিন্তু এত বেশি আসতো না। এবারে এরা তো সামনে দেখতে পেতো ওই সব, হ্যাঁ না, দেখতে পেতো সামনে কি মাছ লাফাচ্ছে পানির উপরে, তো দিলেতে তো লালচ হতো, হ্যাঁ না, কি যেহেতু ওদের এটা পেশা ছিল, দিলেতে লালচ হতো কি যে হাই আজ আমাদের মানা আছে ধরতে, আর আজ ইয়ানি এত মাছলি আসছে, এত মাছ আসছে, তো আজকের দিনে এত মাছ আসছে আর আজকেই আমাদের মানা আছে। তো এক জামানা পর্যন্ত তো ওরা চুপ ছিল, হ্যাঁ না, নিজেদেরকে কন্ট্রোল করেছিল এক জামানা পর্যন্ত, কিন্তু নিজেদেরকে রোকে রেখেছিল, আর এমনি কি আমাদেরকে মানা আছে। আর তারপর কিন্তু এরা কী করেছিল, একটা হিলা বা একটা বাহানা একটা বার করে নিয়েছিল, বা একটা রাস্তা বার করে নিয়েছিল, কি ওরা কি বললো কি যে ঠিক আছে আমরা শনিবার তো মাছ ধরতে পারবো না, তো এই সমুদ্রের কিনারাতে কিছু গর্ত করে দিল ওরা, আর অনেক জায়গাতে আছে কি যে এরা জাল রেখে দিয়েছিল। তো যাই হোক গর্ত করে দিক আর জাল রাখুক, উদ্দেশ্য তো একটাই ছিল। তো যখন কি সমুদ্রতে তুফান আসতো, ইয়ানি খুব বেশি ঢেউ আসতো, পানির ঢেউটা, তো ওর সাথে কি মাছও অনেক আসতো, আর ওই গর্ত যে ছিল পাশে ও থেকে পড়ে যেত। তো যখন ঢেউ চলে যেত, পানি চলে যেত, তো তখন কি কমে যেত পানি, তো মাছ তো ওই গর্ততে থেকেই যেত, হ্যাঁ না, থাকতো। আর এরা কি করতো, সানডেতে গিয়ে ধরে নিত, আর যেখানে আছে কি জাল রাখতো, তো ফ্রাইডেতে ওরা জাল রেখে দিত, আর স্যাটারডেতে তো কিছু করতো না, মাছ ওই জালে থেকে ফেঁসে যেত, আর এরা গিয়ে সানডেতে গিয়ে ধরে নিত।
কথা তো একই হলো, হ্যাঁ না, কাজটা তো একই হলো, যেটা মানা করা হয়েছিল সেটা ওরা করছিল। তো যখন এটা কি হয়, এই হেলা করে নিয়েছিল, তো কিছু লোক বস্তির কি হয়, ওখানে বস্তির কি হয়, সব লোকেরা তো এই কাজটা করতো না, হ্যাঁ না, কিছু লোক ছিল এটা করেছে। তো কিছু লোক এদের বলে কি যে তোমরা কি করছো, এটা তোমরা কি করছো, তোমাদেরকে তো এটা মানা করা আছে। আর ওরা কি ওদের মানা করতো, হ্যাঁ না। তো আর আগে থেকে কিন্তু ওরা কি বলতো, ওদেরকে মানা করতো, তো ওরা আগে থেকে কি বলতো, কি হয়েছে, আমরা তো স্যাটারডেতে কিছু করি না, মানে যেই দিন আমাদের করতে মানা করা আছে সেই দিন তো আমরা কিছু করি না। আর একটা অন্য গ্রহ ছিল, ওই বস্তিটাতে 3টে গ্রহ হয়ে গেছিলো। একটা একটু কি এখানটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কি যে বস্তিটাতে টোটাল 3টে গ্রহ হয়ে গেছিলো, হ্যাঁ না। তো এক গ্রহ যেটা ছিল তারা কি প্রথম গ্রহ যেটা ছিল তারা মাছ ধরতো। দুসরো গ্রহ কী ছিল, তারা কি তো সেই মুত্তাকি লোক ছিল, এরা মানা করতো এমন করো না, এটা আল্লাহর থেকে কি এরা কি আল্লাহর থেকে ডরনেওয়ালা ছিল, আর এরা মানা করতো লোককে, হ্যাঁ না। আর তিসরা একটা গ্রহ ছিল, ওরা বলতো কি যে তোমাদের কী হয়েছে, এই মুত্তাকি লোকেদেরকে তিসরা গ্রহ যেটা ছিল ওরা কী বলতো মুত্তাকি লোকেদেরকে কি যে তোমাদের কী হয়েছে, তোমরা নিজেদের কাজ করো, তুমি কেন ওদের নসিহত করছো, ওদেরকে কেন বলছো, ওরা ওরা কী করছে, তো ওদের ব্যাপার ওরা কী করছে না, ওদের বিজনেস ওরা কী করছে, ওদেরকে করতে দাও, ওদের মামলা ওরা দেখবে, হ্যাঁ না, ওদের মামলা আর আল্লাহর মামলা, তুমি যাও নিজের কাজ করো, তোমাদের নিজের কাজ করো, ওরা যা করছে ওদের করতে দাও, আর তুমি যাও আপনার কাজ করো, হ্যাঁ না। এই তিসরা গ্রহ যেটা ছিল, যারা ছিল এরা নিজেরা তো মাছ ধরতো না, কিন্তু মানাও করতো না। আর এই দ্বিতীয় গ্রহ যেটা ছিল মুত্তাকি যারা ছিল, এদের বলতো কি যে তোমরা কেন ওদের ওয়াজ নসিহত করছো, কেন ওদের মানা করছো, বলছো মাছ ধরো না, কেন মানা করছো, যদি ওরা ভুল করে তো আল্লাহ ওদের নিজেই বরবাদ করে দেবে, আল্লাহ ওদের নিজে আজাব দেবে। তো যখন মানে না তো ছেড়ে দাও। তো মুত্তাকি লোক কী বলতো আগে থেকে কি যে আমরা এই জন্য মানা করি কি কমস কম আমরা তো আল্লাহর কাছে নির্দোষ হয়ে যাই, কি আল্লাহ তাআলা আমরা তো মানা করে দিয়েছিলাম। আর 2 নম্বর কথা কি যে হতে পারে আজ নয় তো কাল এরা মেনে যায় এই কথাটা, আর আল্লাহর আযাব থেকে বেঁচে যায়। আচ্ছা, তো এবারে কী হলো কি যে ওরা তো এদের কথা মানে না, তো নতিজা কী হলো কি একদিন এই যারা মাছ ধরতো এরা নিজেদের ঘর থেকে বেরোয় না। যখন অনেক দেরি হলো লোকেরা কি ওদের ঘরে যায়, ওদের ঘরে যায়, ঘরে গিয়ে কি দেখে, একটা খুব আজীবী মঞ্জর দেখে লোকেরা ওদের ঘরে গিয়ে দেখলো কি যে সব লোক মর্দ আর औरत সব বান্দর হয়ে গেছে। আর ওদের ঘর ওইভাবেই বন্ধ ছিল যেইভাবে রাত্রে বন্ধ ছিল, আর ভেতরে এরা সব বান্দর হয়ে গেছিলো। তো এমন বান্দর হয়েছিল কি যাদের লেজও ছিল, আস্তাগফিরুল্লাহ রব্বি। তো আর এদের প্রত্যেককে কিন্তু চিনা যেত কি যে অমক আর অমক, এটা চিনা যেত প্রত্যেককে। আজ মানুষ জিজ্ঞাসা করতে পারে কি ওরা কি ওই লোকেরাই ছিল, জি হ্যাঁ, ওরাই ছিল, ওই লোকেরাই ছিল ওরা। এই জন্যে কি যে যখন ওদের কাছে ওই মুত্তাকি লোকেরা গিয়ে বলতো কি যে আমরা কি তোমাদের মানা করতাম না, তোমরা যে আল্লাহর নাফরমানি করতে আমরা কি তোমাদের মানা করতাম না, তো ওরা কী বলতো আগে থেকে, কী বলতো, হ্যাঁ বলতো ওরা আগে থেকে, আর কাঁদতো, নিজেদের রিশতেদারদের চিনতো আর নিজেদের লোকেদের কাছে গিয়ে কাঁদতো ওরা, আস্তাগফিরুল্লাহ রব্বি। ফির এরপর ওরা কি 3 দিন পর্যন্ত বেঁচে ছিল, বান্দর হয়ে যাওয়ার পর 3 দিন পর্যন্ত ওরা বেঁচে ছিল, আর ফির সবাই কিন্তু মারা গিয়েছিল এরপর, আর না ওদের কোনো নসল চাইলে আগে আর না অন্য কিছু। তো আমরা এটা বলতে পারবো না কি যে আজকের যে বান্দরগুলো আছে এরা কি ওদেরই নসল থেকে চলে আসছে, না, এটা নয় কিন্তু। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি যে আল্লাহ তাআলা যখন কোনো কমে সুরতকে বদসুরত করার আজাব দেয়, সুরতকে মাস্ক করার আজাব দেয়, তো ওদের নসল চলে না। সুরত যে চেহারা থাকে, আমাদের মানুষের যে চেহারা থাকে, একে ভদ্রস্রোত বানানোর জন্য আল্লাহ তাআলা যে আজাব দেয় সেইটাকে তাদেরকে নসল আর আগে চলে না, ও খতম হয়ে যায়, এনারা মারা যায়। যে এই যে বান্দর বানিয়ে দিয়েছিল এরা কী হলো, এরা মারা গেল, তো সেটাই বলছে কি এরা খতম হয়ে যায়, ঠিক আছে। তো এই জন্য আজ যে ইহুদিরা আছে এমন নয় কি যে এরা ওদের নসল থেকে আছে, এমন নয়, ঠিক আছে। তো আল্লাহ তাআলা মাফ করে, আস্তাগফিরুল্লাহ রব্বি। এবারে আমরা কিন্তু নেক্সট লেসনে এই আয়াত দেখবো ইনশাআল্লাহ তাআলা।
আর এখানে কি হয়, কিছু কেসাটা আমরা এই যে আমরা কাহিনিটা পড়ছি এটা শর্ট করে আছে, যদি কাউকে ডিটেল পড়তে চাই কেউ তো সূরা আরাফে পড়তে পারে গিয়ে। আর ইনশাআল্লাহ তাআলা আমরা যখন ওখানে যাব তো ওখানে আমরা আরও ইনশাআল্লাহ তাআলা ডিটেল দেবো কোরআন থেকেই ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার ক্ষমতা দেয়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফরমানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দূরে রাখে। যা কিছু আল্লাহ তাআলা আমরা শুনি তার উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেয়। আমিন या रब्बल आलमीन। सुब्हानका अल्लाहुम्मा बिहम्दिका अशहदु अल्ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।